আমি ইউটিউবে আমার লাস্ট ব্লগটা দিয়েছিলাম জুলাই মাসের 10 তারিখ, আর আজকে এখন যখন এই ভিডিওটা শ্যুট করতেছি এটা চলতেছে আগস্ট মাসের 7 তারিখ। এই গত এক মাস, মোটামুটি প্রায় এক মাসে আমাদের দেশে বিশাল বড় একটা পরিবর্তন চলে আসছে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা স্বাধীন হয়েছি। গত 15 বছরের স্বৈর শাসন থেকে অবশেষে আমাদের মুক্তি মিলছে। এই পরিবর্তনটা, এই মুক্ত হওয়ার বিষয়টা আরও আগে হওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি কেউ পারে নাই, যেটা আমাদের ছাত্র সমাজ, আমাদের ছাত্র জনতা যেটা কইরা দেখাইছে। এরকম লাইন মেনটেন কইরা, সিরিয়াল মেনটেন কইরা ট্রাফিক দাঁড়াইছে, ট্রাফিক সিগন্যালের জন্য ওয়েট করতেছে। এই জিনিস লাস্ট কবে দেখছেন? লাস্ট দেখছেন 2018 সালে। 2018 সালের পর অ্যাবাউট 5-6 বছর পর এই জিনিস আবার দেখতেছেন। হ্যাঁ, এখন একটা খারাপ সময় অতিবাহিত হইতেছে, যেহেতু আমরা একটা রেজিম থেকে আরেকটা রেজিমে প্রবেশ করছি। এই যে মধ্যবর্তীকালীন সময় যেটা, এইটা অ্যাকচুয়ালি খুব ভয়াবহ একটা সময়, স্পেশালি ঢাকা শহর সহ সারা দেশে মোটামুটি বেশ কয়েকদিন ধরে। এই যে 4 তারিখের ঘটনার পর থেকে, 4 তারিখে যে আমাদের একটা হিস্টোরিক্যাল চেঞ্জ আসলো, এই ঘটনার পর থেকে অ্যাকচুয়ালি সহিংসতাটা বাইরে গেছে, উল্লেখযোগ্য হারে বাড়ছে। দেন সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের বিষয়টা, সেটা আবার ফেরত আসছে। প্লাস ঢাকা সহ সারা দেশে ডাকাতি শুরু হয়েছে, ডাকাতি, তারপর রাহাজানি, আরও বহুত ধরনের কাবজাব শুরু হয়েছে। হ্যাঁ, একটা রেজিম থেকে যখন আরেকটা রেজিমে যায় তখন দেশ অভিভাবক শূন্য হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে সেম হয়েছে, বাংলাদেশে এখন ভ্যালিড কোনো অভিভাবক নাই। এই তো আজকে 7 তারিখ চলতেছে, আজকেই আমাদের ইন্টার্ম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা আছে। তো দেখা গেছে আজকে রাতে অথবা কালকের ভিতরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবে, দেশ আবার নতুন করে স্টার্ট করবে, ফ্রেশ স্টার্ট। হ্যাঁ, এটা হয়ে যাবে, এটা খুব দ্রুত হওয়া দরকার। আদারওয়াইজ দেশের অবস্থা যে খুব একটা ভালো সেটা কিন্তু না, মানে অরক্ষিত স্বাধীনতায় কিন্তু পরাধীনতা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। দেশের অবস্থা যে খুব ভালো যাইতেছে, ভালো চলতেছে সেরকম না। আমি আমার কথায় যদি ধরি, আমি মোটামুটি জুলাই মাসের 18-19 তারিখ থেকে আজকে আগস্ট মাসের 7 তারিখ চলে, এই আগস্ট মাসের 7 তারিখ, এই কয়েকদিন মোটামুটি এক মাসে রাতে একদিনও ঘুমাই নেই। পুরোপুরি ফজরের আজান দিছে, ফর্সা হয়েছে, দেন ঘুমাইতে গেছে, এবং এটা প্রতিদিন। আমি ভাবছিলাম 4 তারিখের পর যখন এত বড় একটা চেঞ্জ আসছে, হয়তোবা আমাদের সব দিক দিয়ে ভালো হবে, সমস্যা হবে না, ঘুমাইতে পারবো। 4 তারিখের পর ঘুমানোর একটা স্কোপ আছে, ঘুমাইতে পারবো। বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই। আগে দেখা গেছে যে ঘুমায় গেলেও সমস্যা হইতো না রাত্রেবেলায়, বাট এখন সেটা হইতেছে না। এখন হইতেছে কি, যেটা ফর্সা না হওয়া পর্যন্ত ঘুমানোর কোনো স্কোপই নেই, ঘুমানোর কোনো মানে চিন্তা ভাবনাই নেই। কিরে ভাই, বৃষ্টি হইতেছে কেন ভাই? আমি বৃষ্টি মিষ্টি না দেখে বাইরেছি আজকে, চিন্তা করলাম যে বের হওয়া দরকার। অনেকদিন ব্লগ করা হয় না, আর ব্লগ করতে না করতে, মানে ব্লগ না করতে করতে একবার কেমন যেন একটা জড়তা চলে আসছে। আমি কথাবার্তা গুছায় বলতে পারতেছি না। কত এক মাস হয়ে যাচ্ছে, এক মাসের ভিতরে আমি কোনো ব্লগ কিচ্ছু করি নাই। এটা আনইউজুয়াল। আর এই টাইমটা না, মানে সত্যি কথা মাথা কাজ করে না, মাথা কাজ করতেছে না। এই কয়দিন এই দিন রাত কীভাবে গেছে বলতে পারি না। মাথার ভিতরে সবসময় একটা চিন্তায় ঘুরে বেড়েছে। সো ফাইনালি যেটা হয়েছে ভালোই ভালো হয়ে গেছে। বাট সমস্যা যেটা হয়েছে সেটা হলো এই যে এখন এই বিশাল বড় গ্যাপটার পর মাথায় না কোনো কিছু কাজ করতেছে না। এই ক্যামেরাটা একটু মুছে নেই। তো এই কয়দিনের গ্যাপে থাকতে এই ব্লগ করা হয় না, কোনো কিছু করা না। এই কয়দিনের গ্যাপে থাকতে মাথায় এখন কোনো কিছু হয় না, ব্লগ বিষয়ক চিন্তা ভাবনা মাথা থেকে উড়ে গেছে। ওই যে এখন যেটা ট্রেন্ড চলতেছে, জেনজিরে সব কিছু ডাক দিবেন, সব কিছুতেই আছে। আন্দোলনে চলো, লাফায় চলে আসছে। এই রাত্রেবেলা ডাকাত পাহারা দেওয়া লাগবে, সেটাও রাইতে চলে আসছে। বাট পড়ালেখার কথা কইলে জেনজি কি হয়েছে, তা আমার অবস্থা হচ্ছে সেম। আমি মানে সবই করতেছি, বাট এই যে যখন ব্লগ করতে যাইতেছি তখন আর মাথা কাজ করতেছে না। কয়েকদিন ধরে সেম কাহিনী। আমি কয়েকবার চিন্তা করছি বের হবো, ব্লগটা স্টার্ট করবো, কন্টিনিউ না করলে হইতেছে না, সব এলোমেলো হয়ে যেতেছে, সব এলোমেলো, মাথায় মানে কোনো কাজ করতেছে না। আর আরেকটা বিষয় যেটা, সেটা হলো এর ভিতরে মোটামুটি 3-4টার উপরে ব্লগ আমি আধা করে থয়ে গেছি। আসলে কি এই টাইম অ্যাকচুয়ালি ব্লগ করার মতো মানসিকতা ছিল না। লাস্ট এই যে 10-15 দিন 20 দিনে যা হয়েছে, এর ভিতরে না ব্লগ করাটা, মানে ব্লগ জিনিসটা মাথায় ছিল না যে ব্লগ করা লাগবে। অ্যাকচুয়ালি ব্লগ করা লাভ হইতো কি? ব্লগ করবো কার জন্য? আমার দেশই ছিল অসুস্থ, আমার দেশ অসুস্থ, মানে আমার দেশের নাগরিক অসুস্থ। আর আমার দেশের নাগরিকই হইলো আমার অডিয়েন্স, যারা আমার ব্লগ দেখে। তো তারাই যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমি ব্লগ কার জন্য বানাবো? শুধু না। তো এই যা হয়েছে, মোটামুটি এই প্রথম কারফিউটা যখন একটু শিথিল করা হইলো, তখন বেরোইছি। মোটামুটি 3-4টা ব্লগ সাফ করে রাখছি, অর্ধেক করে রাখছি। চিন্তা করছি যে এইগুলা এই পুরাপুরি দেশ ঠান্ডা হয়ে যাওয়ার পর কমপ্লিট করবো। বাট এখন ওই ব্লগগুলো কমপ্লিট করতে যায় যেটা দেখতেছি, সেটা হলো মাথায় এখন কোনো কিছুই নেই। কোনটা কিভাবে শেষ করছিলাম, কোনটা কিভাবে শুরু করছিলাম, এইগুলো আমার মাথার ভিতরে কোনো কাজ করতেছে না। নিজের কাছে নিজের অদ্ভুত লাগতেছে। তো আজকে চিন্তা করলাম, আজকে বেরোয় একটা রাউন্ড আপ দিলে, রাস্তায় বেরোয় কথা বলা শুরু করলে আবার যে জিনিসটা, আবার যে ভিতরে যে কিকটা আবার ফেরত আসবে। হ্যাঁ, আমি সালমান খানের ভাষায় কথা বলতেছি।
আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো গিয়ে যাদের দায়িত্ব ছিল দেশ নতুন করে স্বাধীন করা, বাক স্বাধীনতা ফিরায় আনার, সেই ছাত্র জনতার দায়িত্ব কিন্তু ছাত্র জনতা তাদের জায়গা থেকে পালন করছে। বাট এখন দেশ গঠনের জন্য দায়িত্বটা কিন্তু আমাদের। এই যে আমাদের ভিতরে, আমি যেহেতু একজন বাইকার, আমার গাড়ি ঘোড়া চালাইতে হয়, আমি এটা দিয়ে উদাহরণ দিই, সেটা হলো আমরা কিন্তু খুব একটা সভ্য জাতি না, সভ্য জাতি কোনোদিনও ছিলাম না, সভ্য জাতি আমরা কোনোদিনও ছিলাম না। আমাদের ভিতরে সবসময় আইন ভাঙার একটা প্রবণতা কাজ করে একবারে শুরু থেকেই। আমি যতদূর দেখছি, আমার বয়স কত 30+ হয়ে গেছে, এই 30 বছরের ভিতরে অথবা দেখা গেছে 10 বছর একবারে বাচ্চা ছিলাম, কোনো কিছু বুঝতাম না, বাট 10 বছর পরে মোটামুটি মানুষ এখন সবই বোঝে। এখনকার বাচ্চা পোলাপাইন তো আরও অ্যাডভান্স, এখন পোলাপাইন সিরিয়াস অ্যাডভান্স। আমাদের সময় আমরা 10 বছরে মোটামুটি ভালোই বুঝতাম, একবার যে খারাপ বুঝতাম জিনিসটা সেরকম না। তো এই 30 বছরের লাইফে যা দেখছি, আমাদের ভিতরে আইন কানুন নিয়ম ভাঙার প্রবণতাটা বেশি। এই যে আমাদের বাইকারদের কথাই যদি চিন্তা করি, যত যানবাহন চলে এর ভিতরে আমরা বাইকাররাই মনে হয় সবচেয়ে বেশি আইন ভাঙি। এই যে দেখেন, সিগন্যাল টিগনাল মানতেছি না, ফুটপাতের উপর বাইক উঠাইতেছি, তারপর যেখানে ইউটার্ন নিষিদ্ধ সেখান থেকে ইউটার্ন নিতেছে, এই করতেছি সেই করতেছি, ট্রাফিক সিগন্যাল মারতেছি না। বাট এখন না সেই জিনিসটা করে না, নিজের জায়গা থেকে না দাঁড়ায় যান, নিজের জায়গা থেকে ঠিক করার চেষ্টা করেন, নিজের জায়গা থেকে ভালো হওয়ার চেষ্টা করেন, নিজের থেকে আইন মানেন। ট্রাফিক পুলিশ লাগবে না, এই যে বাচ্চারা ট্রাফিক সামলাইতেছে, হ্যাঁ ওদের ভুল ত্রুটি হইতেছে, আমি কয়েক জায়গায় দেখলাম লোকজন ওদের উপর এখন একটু বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ ভুল ত্রুটি হইতেছে, ওরা জীবনও চালায় নাই, ওরা করতেছে, ওদের ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। হ্যাঁ অনেক জায়গায় সহিংসতা হইতেছে, পোলাপাইন একটু বেশি পাওয়ার দেখাইতেছে, এই যে জিনিসটা বললাম, আমাদের হাতে পাওয়ার দেওয়াটা একটু একটু ভয়াবহ। সত্যি কথা, পাওয়ার দেওয়াটা আমাদের হাতে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, যোগ্য ব্যক্তিবাদের। আচ্ছা, ওদের দায়িত্ব ওরা পালন করতেছে, আমাদের থেকে আমাদের দায়িত্বটা পালন করা লাগবে। সাধারণ জনগণ হিসেবে নতুনভাবে স্বাধীন একটা দেশে আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা যে ভুল ত্রুটিগুলো এতদিন কইরা আসছি, সেগুলো আমাদের নিজেদেরই শুধরাইতে হবে ভাই। এই যে আমরা দেখা গেছে যে অনেকে যে দাঁড়াইলাম, এখানে দাঁড়ানোর পরে এখানে ময়লা টয়লা ফালানো শুরু করছি, তারপর কথা নেই বার্তা নাই ইউটার্ন নিতেছি, সিগন্যাল মানতেছি না, ফুটপাতের উপর দিয়ে বাইক চালাইতেছি। তো এইগুলা করা বন্ধ করে দেন, এইগুলা করা খুব দ্রুতই বন্ধ করে দেন। নিজের দায়িত্ব নিজে পালন করেন, নিজের দায়িত্বটা পালন করা শিখলেই দেখবেন দেশ সুন্দর হয়ে গেছে। নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করেন, তাহলেই দেখবেন সব ঠিকঠাক হয়ে যেতেছে। অনেকে একটা জিনিস মাথায় চিন্তা করে, দূর আমি করতেছি না, আরেকজন তো করবেই। ওই যে ভাই একটা গল্পের কথা খেয়াল আছে, ছোটবেলায় পড়ছিলেন, কোন রাজা যেন দুধের সাগর বানাইতে চাইছিল, দুধের সাগর না, খেলে দুধের পুকুর বা দিঘি, আচ্ছা যাই হোক, তো দুধের দিঘি বানাইতে গেছিল, সবাইরে বলছিল নিজের বাড়ি থেকে 1 ঘটি করে দুধ দেওয়া যাবা। তো একজন চিন্তা করছে যে আরে দূর, সবাই দুধ দিবা, আমি একটু পানি দিয়ে আসলে তাহলে খুব একটা সমস্যা হবে না, দুধের ভিতরে পানি মিলাইলে খুব একটা প্রবলেম হবে না। তো এরকম করতে করতে চিন্তা করতে করতে সবাই পানিই দিছে, লাস্টে দেওয়া পানির দিকেই হয়েছে, দুধের দিকে আর হয় নাই। সেম গোজ ফর হেয়ার, নতুন দেশ নতুন সব কিছু, নতুনভাবে স্বাধীনতা পাইছেন, স্বাধীনতাটারে সুন্দরভাবে ইউজ করার চেষ্টা করেন, এটার মিস ইউজ করেন না। মিস ইউজ করছেন মানে দেশ আগের অবস্থায় ফিরে যাবে ভাই। নিজের জায়গা থেকে ঠিক থাকেন না, নিজের যে দায়িত্বগুলো আছে, নিজের যে কর্তব্য আছে, সেগুলো পালন করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন দেশ সুন্দর হয়ে গেছে, দেশে কোনো সমস্যা নেই। এমনভাবে দেশ গড়তে হবে যেতে ভবিষ্যৎ প্রজন্ম যেতে না বলতে পারে যে দূর এই ছাতার দেশে থেকে লাভ কি, আমি ইউরোপে চলে যাবো, আমেরিকায় চলে যাব, এই দেশে কোনো অপরচুনিটি নেই, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এই দেশে কোনো আইন নেই, এই কথা যাতে ভবিষ্যৎ প্রজন্ম না বলতে পারে। আমাদের জেনারেশনটার ভিতরে এই জিনিসটা কিন্তু রন্ধ ঢুকে গেছে। এই যে আমার ছোটো ভাইটার হিসাবটাই যদি বলে, আমার ছোটো ভাই কিন্তু দেশের বাইরে থাকে মোটামুটি কত 3 বছর হয়ে গেছে। ও বলছে ভাই এই দেশের ভিতরে অ্যাকচুয়ালি ফিউচার নাই, ও চলে গেছে। ভবিষ্যৎ প্রজন্মের কোনো পোলাপেন যেতে বলতে না পারে যে এই দেশে কোনো অপরচুনিটি নেই, এই দেশে থাকা যাবে না, এই দেশ শেষ, ইউরোপে চলে যাবে, আমেরিকা চলে যাবে, এই কথা যেতে না বলতে পারে। এইভাবে দেশ গড়তে হবে, এইভাবে সমাজ সাজাইতে হবে ভাই। দায়িত্ব আমাদের, আমাদের দায়িত্ব আমাদের পালন করা লাগবে। আর যারাই আসতেছেন ভবিষ্যতে দেশ পরিচালনা করার জন্য, তাদের কাছে জাস্ট দুইটাই চাওয়া, জাস্ট দুইটা জিনিস এনশিওর করেন, তাহলে আর এই সমস্যায় বাংলাদেশকে কোনোদিন পড়তে হবে না। এক হলো জননিরাপত্তা, আর আরেকটা হলো সুশাসন। এই দুইটা জিনিস করেন, বাকিটা জনগণই চালায় নেবে। কারণ জনগণের দিন শেষে কাজ করে যাইতে হবে। আর সারাদিন কাজ করার পর আপনি যখন আপনার সাথে একটা অন্যায় হবে, তখন যদি আপনি সুশাসনটা না পান, আর আপনি যদি রাতে ঘুমাতে যাওয়ার সময় নিরাপত্তাটা না পান, তাহলে কিন্তু এই স্বাধীনতার কোনো মানে নেই। সুতরাং যারা আসতেছেন, যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন, তাদের কাছে দুইটাই কথা ভাই, নিরাপত্তাটা আগে দেখেন। নিরাপত্তা অবস্থা মোটামুটি এখন কয়েকদিন যাবৎ খুবই অবস্থা খারাপ যেতেছে কয়েকটা এলাকায়। আর দ্বিতীয় যে জিনিসটা, সেটা হলো আইনের সুশাসন জিনিসটা প্রতিষ্ঠা করেন। আবার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে আপনার সাথে একটা অন্যায় হয়েছে, আপনি এক জায়গায় অভিযোগ জানাইতে গেলেন, দেখা গেছে আপনার দলের লোক বা আপনার লোক বলে আপনি
জিনিসটাতে ছাড় দিয়ে দিলেন, উল্টা একটা বিচার করে দিলেন, এই জিনিসটাই কিন্তু গত 15 বছর ধরে হয়ে আসতেছিল। এখন নতুন একটা সরকার আসার পর তার কাছেও যদি এই জিনিসই হয় ঘুরায় ফেরা, তাহলে কিন্তু এই স্বাধীনতার কোনো মূল্য থাকলো না। সো দুইটা জিনিস, একটা হলো সুশাসনটা নিশ্চিত করেন, আরেকটা হলো জননিরাপত্তা যে জিনিসটা, সেই জিনিসটা নিশ্চিত করেন, বাকি কাজ জনগণই করবে। এবার আমাদের যে শিক্ষাটা হয়েছে, আশা করি এবার আর কেউ ভুল পথে যাবে না। তো এই গেল কাহিনী। সো দ্যাটস ইট। ও ভালো কথা, ব্লগের বিষয় হলো কি, ব্লগ ওই যেটা বললাম একটু আগে, 3-4টা ব্লগ একটু করে কইরা রাখছি। এখন ঘটনা লাগে এইগুলো ফিনিশিং দেওয়া লাগবে, কীভাবে কি ফিনিশিং দিব, কীভাবে কি প্রসেস করে শেষ পর্যন্ত আনা যায়, কি আউটপুট বাই করা যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। দেশের অবস্থা কিছুটা খারাপ, সারার জায়গায় থাকা লাগতেছে, আরও বহুত কাহিনী কিছু আছে। সো একটু সময় কম পাইতেছে, মানসিক টেনশন খুব প্রেশার দিতেছে, মাথার ভিতরে একটু উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খাইতেছে, যার কারণে আসলে কাজে ওইভাবে ফোকাস দিতে পারতেছি না। তবে হ্যাঁ, 2-1 দিনের ভিতরে আশা করি, যেহেতু সব কিছু ঠিকঠাক হয়ে যেতেছে, 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, বাকিটা আল্লাহ ভরসা। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।